তবে আমি গত পরশুদিনকে আমি অভিযোগ দায়ের করেছি। গত পরশুদিন থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি, শুধু অসীম সরকার নয়, কোন যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোন ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে, কোরআন শরীফ হতে পারে, গীতা হতে পারে, বাইবেল হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোন ধর্ম বা ধর্মগ্রন্থকে নিয়ে কোন বাজে মন্তব্য করে, যেই মন্তব্য এলাকার সম্প্রীতি ঐক্য বিনষ্ট হতে পারে, যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে, যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে, সেই মন্তব্য যদি করে কেউ, তার বিরুদ্ধে দাঁড়াক আর নাই দাঁড়াক, যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি, তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখবো। অনেক হয়েছে, আর নয়। অনেক সহ্য হচ্ছে, আর নয়। কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে, যে কোনো ধর্ম বর্ণ হোক না কেন, আমি আগে তার বিরুদ্ধে আইনত লড়াই যাব। তবে একটা কথা বলি, আমি দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে আপলোড করে দিয়েছে। আমি এর সাথে সহমত নয়। আবার এটা কেউ কাটিং করে দেখবেন, বলতে পারে নওশাদ সিদ্দিকীর কষ্ট হচ্ছে ওই জন্য বলছে সহমত নয়। কেন সহমত নয় সেটাও বলছি। কোরআন শরীফকে অবমাননা করেছে। আপনি আমি বড় ধার্মিক, আপনার আমার রক্ত গরম হয়ে গেছে, ফোনটা তুললাম, অসীম বাবু ফোন ধরলো, অকথ্য ভাষায় চারটে বলে দিলাম, ক্ষতি কার হলো? অসীম বাবু কালকে গিয়ে আপনার নামে ডায়েরিটা করে দিল, এফআইআরটা করে দিল, তাহলে সাকসেস হয়ে গেল তো। অসীম বাবু একা বলেছেন আর আপনি 100 জন অসীম বাবুকে ফোন করছেন, তাহলে আপনার এগেনস্টে কটা এফআইআর হলো? মমতা ব্যানার্জি অসীম বাবুকে ধরবে না যতক্ষণ না আপনি সোচ্চার হন। এই সোচ্চার নওশাদ সিদ্দিকী হলে হবে না। কোথায় গেল আমাদের তাপসদা? আচ্ছা, নওশাদ সিদ্দিকী সোচ্চার হলে হবে না, এটাই মাথায় রাখবেন, এটাই মাথায় আপনাদের রাখতে হবে। শুধু একা নওশাদ সিদ্দিকী সোচ্চার হলে হবে না, বা মুসলমান সমাজ থেকে সোচ্চার হলে এই সমস্যার সমাধান হবে না। মুসলিম সমাজকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বৃহত্তর হিন্দু সমাজের মানুষকে প্রতিবাদ করতে হবে। হিন্দু সমাজের দেবদেবীকে নিয়ে যদি কোনো কটু কথা বলে, মুসলিম সমাজকে তার প্রতিবাদ করতে হবে। তাহলে দেখবেন এটা আইনের মাধ্যমে হোক, আর বলার তাদের সাহস পাবে না। যাক, প্রসঙ্গ ফিরে আসি। অসীম বাবুর নাম্বারটা ফেসবুকে অনেকে পোস্ট করেছে, এর সাথে আমি সহমত নয়। কারণ কি হবে, এতে সহজ সরল মানুষ আরো বিপদে পড়বে। আমি অনুরোধ করব, আপনার রাইট আছে, আপনার অধিকার আছে, আপনি থানায় যান, সিঙ্গেল গিয়ে আপনি অভিযোগ করুন। থানায় যেতে ভালো লাগছে না, ঘরে বসে মেল করুন থানাতে, ওটা এফআইআর হিসাবে ট্রিট করতে হবে। তা না করে আপনার নাম্বার পেয়েছেন ফোন করে, অমুকের ছেলে তমুকের ছেলে, এ কাজ একদম করবেন না। এটার সাথে অন্যজনের সাথে আমার তফাৎ, এতে ক্ষতি কি হবে? আপনার হবে। অসীম বাবু হাতে অস্ত্র পেয়ে যাবে, এখন হাতে কোনো অস্ত্র নাই। অসীম বাবু এখন গাড্ডায় পড়ে গেছে। অসীম বাবুকে আগামী দিনে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। মমতা ব্যানার্জির পুলিশকে আমি দিয়েছি, অভিযোগ দায়ের করেছি। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ যদি অসীম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, আমি বলছি চুপ থাকার আমি ছেলে নয়। অসীম বাবুর সাথে আগামী দিনে কোর্টে আমার দেখা হবে। কিন্তু ওই কোর্টে দেখা হওয়ার আগে আরো 50-100 জনের সাথে যদি অসীম বাবু কোর্টে দেখা করে নাই, তাহলে তো লস আপনারই হলো। এটা বুকামু ছাড়া আমার মনে হয়, এটা আমার মতামত, এটা না দেওয়াই, বুকামু বললে অনেক কথা হয়ে যাবে, এটা না দেওয়াই উচিত ছিল। কারণ মানুষ রক্ত গরম, ফোন করে দুটো খারাপ ভাষা বলে দিলে কি হবে? বলুক আর নাই বলুক, অভিযোগ তো করবে থানাতে, তাহলে আপনার ক্ষতি হবে। তা আপনার রক্ত ফুটছে আমিও বুঝতে পারছি, ওই রক্ত ফুটাটাকে সঠিকভাবে কাজে লাগান। রক্ত ফুটছে মানে ফোন তুলেই চারটে কড়া ভাষা বলে দেওয়া না, এটাকে নয়, কন্ট্রোল করুন। যদি আপনার নিজের প্রতি না নিজের কন্ট্রোল থাকেন, আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ। আমারও রাগ হয়ে যায়, কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এটা ধর্মীয় বিষয়। আপনাকে একটা চর মেরেছে, মেরে দিয়েছেন, বা মারতে এসছে, আপনি ঢুকেছেন, IPC 37 মনে হয় আছে, এখন মনে হয়
BNS-37 হয়ে গিয়েছে, অর্থাৎ প্রতিরোধ করার একটা অধিকার আছে, আইনে আছে। সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে ধর্মীয় বিষয়, আপনিও যদি উন্মাদনা ছড়ান তাহলে আপনার ধর্মকে নিয়ে তো আরও খারাপ কথা বলবে। তাহলে আপনাকে ঠান্ডা মাথায় এর বিহিত করতে হবে। তাই বলছি আবারও, ওই অসীমবাবুর নাম্বার ফেসবুকে দিয়েছে বলে আপনারা ফেসবুকে বেশি নাম্বারে ফোন করার প্রয়োজন নাই। আপনারা সরাসরি অসীমবাবুর নামে ওই বক্তব্যটা নিয়ে ঘরে বসেই, আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, একটা করে থানায় অভিযোগ করে দিন। নাহলে থানাতে আপনি সিঙ্গেল গিয়ে অভিযোগ করুন, থানা আপনার অভিযোগ নিতে বাধ্য। মাথায় থাকবে ভাই, ভুল পদক্ষেপ নেবেন না, ক্ষতি ছাড়া ভালো হবে না। আর দুটো ঘটনার কথা বলবো। গত কয়েকদিন আগে দেখলাম, এর আগে আমি বলেছি, আজকেও বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। এবারে আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। বিজেপিকে দিয়ে কিচ্ছু লাভ হবে না, বিজেপিকে ডবল ডিজিট দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ এরা ফুলে ফুলে সবসময় সম্পর্ক রেখে চলে। বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল ম্যানেজ করে, তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি ওকে ম্যানেজ করে, ঠিক সাপোর্ট দেয়। দরকার বিজেপি তৃণমূলের বাইরে নওশাদ সিদ্দিকীদের পাশে বসার জন্য লোক বাড়ানো। এটা আপনাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। আপনারা যেমন আজকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখুন, শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই। তো এই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? আইনসভায় চিৎকার করার মতো লোকের সংখ্যা বাড়াতে হবে। এটাই আমাদের অভাব। আমরা সব জায়গায় চিৎকার করি, রাস্তায় চিৎকার করি, মাঠে ময়দানে চিৎকার করি, হাটে বাজারে চিৎকার করি, কিন্তু চিৎকার করার আরেকটা জায়গা হচ্ছে আইনসভা। দুটো জায়গায় চিৎকার না করলে আপনি আপনার অধিকার পাবেন না। কলকাতা পুলিশের প্রায় 20,000-এর উপরে শূন্য পদ আছে, ওই রাজ্যের প্রায় 2.5 লক্ষের উপরে শূন্য পদ আছে পুলিশের। ওই শূন্য পদ পূরণ তখনই হবে যখন মাঠে ময়দানে চিৎকার করা হবে, বেকার যুবক যুবতীদের হাতে কাজ দেওয়ার জন্য রাস্তাঘাটে হাটে বাজারে চিৎকার হবে, আর আইনসভার মধ্যে চিৎকার হবে। এই দুটো চিৎকারের শাসক ভয় পেয়ে কলকাতা পুলিশের 20,000 শূন্য পদ পূরণ করবে। টোটাল বেঙ্গল পুলিশের সব মিলিয়ে 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করতে তখন বাধ্য হবে। লজিক্যালি আমি বলছি, 2.5 লক্ষ শূন্য পদ মানে 2.5 লক্ষ শূন্য পদ মানে 2.5 লক্ষ পরিবার বাঁচবে চাকরির ব্যবস্থা করলে। 2.5 লক্ষ বেকার শিক্ষিত যুবক যুবতী কাজ পাবে। ওই 2.5 লক্ষ পরিবার বাঁচা মানে আরো 2.5 লক্ষ পরিবার প্রত্যক্ষভাবে তার থেকে উপকৃত হবে। তাহলে 5 লক্ষ পরিবার, 5 লক্ষ পরিবার মানে কত মানুষ? 5 জন করে যদি এক একটা পরিবারে থাকে, 25 লক্ষ মানুষ উপকৃত হবে শুধু পুলিশের শূন্য পদটা পূরণ করলে। তাহলে এই কাজটা করছে না সরকার।
এর পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছে। ভাই, সিভিক ভলেন্টিয়ারদের সাথেও অন্যায় হচ্ছে। সমকাজে সমবেতন 2019 সালে সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে। আমাদের পশ্চিম বাংলার সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করে না। কনস্টেবল যে কাজ করে সিভিক ভলেন্টিয়ার ওই কাজ করে। তাহলে কনস্টেবল মাইনে কম করে 30,000-এর বেশি, তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারের 9,000 ছিল। আমি বিধানসভায় চিৎকার করে করে 1,000 বেড়েছে, এখন 10,000 হয়েছে। তাহলে কেন 10,000 হবে? ওই কনস্টেবলের সাথে বৈষম্য হচ্ছে, সমকাজে সমবেতন পাচ্ছে না। তাই আমার বলার বক্তব্য হচ্ছে, এই অন্যায় ওই অপশাসন বন্ধ তখনই হবে যখন মানুষ জাগ্রত হবে। তাই আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, অধিকার নিয়ে সোচ্চার হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে ভেবে লাভ নেই। কানের হাত দিয়ে দেখুন, ওপর দিকে তাকাবার প্রয়োজন নাই। তাই আপনাকে বলবো, তৈরি হন, জাগ্রত হন। 2026 সাল আসছে। এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য, তৃণমূলের এই অন্যায় থেকে বাঁচার জন্য বিজেপি গল্প শোনাচ্ছে তাদেরকে ভোট দাও। এই ফাঁদে আপনারা পড়বেন না। দেশ পরিচালনার দায়িত্ব বিজেপির হাতে আছে। আমরা দেখলাম আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হলো, কিন্তু সঠিক বিচার এখনো পেল না। কিন্তু এই বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব ছিল কার হাতে? সিবিআই এর হাতে। চাকরি চোরগুলো একে একে জামিন পেয়ে যাচ্ছে, তদন্তভার কার হাতে ছিল? সিবিআই এর হাতে ছিল। তো কেউ যদি ভাবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি বিকল্প, আমি বলবো তাকে কড়া থেকে চুলেই পড়া সমান হবে, এর থেকে বাইরে কিছু নয়। আর কেউ যদি আবার ভাবে বিজেপিকে আটকাতে হবে, তাহলে তৃণমূলকে ভোট দাও। তার আমি একটা রিসেন্ট জ্বলন্ত উদাহরণ দেব। 2021 সালে এইভাবে ভোট দিয়েছিলেন, আর অসীম সরকার আপনাদেরকে উপহার বারবার দিচ্ছে। কিছু করছে অসীম সরকারের বিরুদ্ধে? আর্টিকেল 25-এ বলা আছে, আপনি আপনার ধর্মকে চুজ করার স্বাধীনতা আছে, আপনি ধর্মকে পরিবর্তনেরও স্বাধীনতা আছে। জোর করে পরিবর্তন করলে আইনের বিরুদ্ধে, জোর করে পরিবর্তন আইনের বিরুদ্ধে। কিন্তু আজকে আপনি একটা ধর্মে আছেন, মনে করছেন এই ধর্মটা থেকে ওই ধর্মটা আমার ভালো ভালো লেগেছে, আপনি যেতে পারেন, স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। আপনি যে ধর্মে আছেন, ধর্মীয় রীতি অনুযায়ী আপনি আচার অনুষ্ঠান করতে পারেন এবং আপনি আপনার ধর্মের প্রচারও করতে পারেন। আর্টিকেল 25 আপনাকে এই স্বাধীনতা দিয়েছে। সেই জায়গায় কি করছে অসীম বিশ্বাস, অসীম সরকার বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল। এর মধ্যে প্রচুর বড় কাহিনী আছে। শুভেন্দু অধিকারীর এখন খাল কেটেছিল, গর্ত খুঁড়েছিল মুসলমানকে ফেলার জন্য। শুভেন্দু অধিকারী এখন নিজেই পড়ে গিয়েছে। মতুয়া ভাইদের সাথে ইনজাস্টিস হচ্ছে, মতুয়া ভাইরা চিৎকার করছে। আর মতুয়া ভাইদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী খামচিহ্ন থাকবে, বিশ্বজিৎ দারা থাকবে, তাপস ব্যানার্জিরা থাকবে, আমরা অনেক আগে বলে দিয়েছি। সেই জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। অসীম সরকারকে দিয়েও কথা বলিয়ে দিল, এখন হই হচ্ছে। আপনারা 2021-এ রাজ্যের মানুষ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। ভাঙড়ের মানুষ আজকে বলছে যে আমরা ঠিক করেছি, রাজ্যের অন্য প্রান্তের মানুষ ভুল করেছিল, তাই তো নাকি? আজকে আটকানোর ফল কি হচ্ছে? উল্টে ডেকে নিয়ে আসছে। অসীমবাবু যে কথা বলেছেন, ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে এখন। তাহলে যারা ভাবছেন 2026-এ আবার তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এই অবস্থা হবে। পশ্চিমবাংলায় যে ধর্মীয় উন্মাদনা যেটা চলছে, এটা একটা মানুষকে ধরে যদি জেলের মধ্যে ভরে দেয় মমতা ব্যানার্জি, সব বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলে না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে না। এখন কার বিরুদ্ধে কথা বললাম ভাই? একটা মানুষ, ওই মানুষটি যে কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করেছিল, যেই মানুষটা একটা জায়গায় যাচ্ছিল সন্দেশখালীতে, শিখ ধর্মের এক অফিসার ডিউটি করছিল আইপিএস, ওদের দলের মধ্যে থেকে ওই অফিসারকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল। ওই সময় দরকার ছিল ওই নেতৃত্বদের যা টিম আছে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া। পশ্চিমবাংলায় তাহলে হিংসা আর এই ধরনের ধর্মীয় উন্মাদনা চলতো না, কিন্তু এটা হয়েছে, এটা হয়নি।